হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আপনারা দেখছেন দেবারতী চন্দ্র চ্যানেল। আজ যে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আর আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কারণ আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে আমি একটা লিকুইড খাবার বানাবো, যে খাবারটা বাগানে গাছ দিয়ে প্রদান করলে বাগানের গাছ তো মানে এরকমভাবে ফুলে ফুলে ভরে তো যাবেই। আর তাছাড়া এই খাবারটা আমরা বাগানের সমস্ত গাছকে প্রদান করতে পারবেন, সেটা হচ্ছে পার্মানেন্ট গাছ হোক বা আমাদের এই যে সিজন ফুল হোক, যে কোনো সমস্ত গাছে আমরা এই খাবারটা প্রদান করতে কিন্তু পারবো। আর এই খাবারটা এমন একটা লিকুইড খাবার, যে খাবারটা আমরা বাগানের সমস্ত গাছ তো দিতে তো পারবোই, তার সাথে সাথে আমাদের যত সিজন ফুল আছে সেইগুলো আমরা দিতে পারবো, যেটা ইনকা গাঁদা হোক, মল্লিকা হোক, ডালিয়া হোক, সমস্ত গাছে। তো দেখতে পাচ্ছেন আমার বাগানে এটা হচ্ছে এলিফ্যান্ট ডিয়ার ফুলটা দেখছেন। তো এই রকম গাছ ভরে আপনার ফুল আসবে যদি আপনি এই খাবারটা গাছকে প্রদান করতে পারেন 8 থেকে 10 দিনের গ্যাপে গ্যাপে। চলুন আর দেরি করবো না, একদম বাগানে যে কটা ফুল মানে গাছে ফুল ফুলে সেগুলো তো আপনাদেরকে দেখাবোই, আর তার সাথে সাথে আমরা খাবারটা তৈরি করব। আর দেখুন আমার ব্লুমিং কত সুন্দর মানে এসছে, বোগেনভেলিয়া ফুল আসছে। আর একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। গাছ বলে ফুল পেতে গেলে এই খাবারটা 8 থেকে 10 দিনের গ্যাপে আপনাকে প্রদান করতেই হবে। আর এরকম সাইজ আর এত পরিমাণ কুড়ি কিন্তু আপনাদের কাছে আসবে। একটা পঞ্চমুখী এখানে আছে। চলুন খাবারটা আমরা বানিয়ে নিই, আর খাবারটা বানিয়ে আমরা সমস্ত গাছকে আমরা প্রদান করে দেবো। দেখো বন্ধুরা, এই খাবারটা বানাতে আমাদের কি কি নিতে হচ্ছে, আমাদের তার জন্য নিতে হচ্ছে প্রথমে 1 লিটার জল। আর এই 1 লিটার জলের মধ্যে আমরা আজকে কি কি মেশাচ্ছি সেই উপাদানগুলো অবশ্যই করে ভাইটাল। আর এই একটা এমন খাবার, যে খাবারটা বাগানের সমস্ত গাছকে আমরা দিতে পারবো, সেটা সিজন ফুল হোক বা পার্মানেন্ট কোনো গাছ হোক, ফুল হোক, ফল হোক, সবজি হোক, সমস্ত গাছে। আর এই খাবারটা দিলে গাছে যেমন করে বৃদ্ধি হবে আর সেরকমভাবে গাছে কিন্তু ফুল আসবে। তো আপনারা যদি পিটুনিয়া থাকে পিটুনিয়াতে দিতে পারো, ইনকা গাঁদাতে দিতে পারেন, আর তারপরে হচ্ছে চন্দ্রমল্লিকাতে দিতে পারেন, ডালিয়াতে দিতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। বা আপনার যদি কোনো পার্মানেন্ট গাছ থাকে, যদি জবা থাকে সেই গাছেও আপনি দিতে পারবেন। আর জবা গাছের জন্য তো টোটাল অমৃত, এটা একটা কি বলবো, একটা ইনসুলিন্সের এর মতন কাজ করবে। মানে গাছের দেওয়ার সাথে সাথে যেমন গাছের গ্রোথ আসবে সেরকম গাছে আসবে ফুল, যেমন আমার বাগানে তো এসেই আমরা তো দেখলেন। তো চলুন আগে আমি কী কী নিচ্ছি উপাদান সেগুলো আগে দেখে নিই, একদম ঘরোয়া উপাদান। তো এর জন্য আমাদের প্রথমে নিতে হবে, আমরা সকালবেলা যে আমাদের মারা যে ভাত তৈরি করে, তো সেই ভাত থেকে আমার একটা ফ্যান বেরোয়, মানে ভাতের যে মাড় আমরা যেটা বলে থাকি সেটা নিতে আমি 1 কাপ নিয়েছি। 1 লিটার জলের জন্য আমাদের নিতে হবে 1 কাপ সেই ফ্যান। দেখুন বন্ধুরা, আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন সেই ফ্যানটা আমি এখানে জমা করে রেখেছি, মানে সকালে এখান থেকে আমি নিয়ে নেবো হচ্ছে ঠিক 1 কাপ ফ্যান। এই 1 কাপ ফ্যান আমরা নিয়ে নিলাম 1 লিটার জলের জন্যে। এই 1 লিটার জলের জন্যে আমরা নিয়ে নিলাম 1 কাপ ফ্যান। এই ফ্যানটা আমি এর মধ্যে সুন্দর করে কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমরা আর কি দেবো, এর মধ্যে আমরা দেবো হচ্ছে আমাদের ঘরেই যেটা থাকে হলুদ গুঁড়ো দিতে হবে আমাদের ঠিক 1 চামচ 1 লিটার জলের জন্য। হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি 1 চামচ ঠিক 1 লিটার জলের জন্য। কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে সুন্দর করে আমরা আগে গুলিয়ে নেব। 1 লিটার জল নিলাম, 1 কাপ ফ্যান নিয়েছি, ভাতের মাড় যেটাকে আমরা বলে থাকি সেইটা, সেই 1 লিটার জলের সঙ্গে এটা আমরা মিশিয়ে নিলাম। এরপর আমরা দেবো হচ্ছে আমাদের যে আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে খাবারটা আমরা বানিয়েছি, এই দেখো সেই সুন্দর সেই খাবারটা আমার মানে এই খাবারটাই কিন্তু আমি কন্টিনিউ গাছকে দিতে থাকছি।
আর এই খাবারটা সুন্দর করে আমি অ্যান্টি ক্লকওয়াইজ আমি এরকম গুঁড়োতে থাকি। আর এই খাবারটা আমরা 10 দিন অন্তর আমি কিন্তু গাছকে দিতে থাকি। এর মধ্যে কী কী আছে তো আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তো দেখে নেবেন। এর মধ্যে আছে মানে সর্ষে গুঁড়ো খোল আছে, যদি আপনি না দেন বাদাম গুঁড়ো খোল দিতে পারেন, তারপর কলার খোসা আছে, নিম খোল আছে, চা পাতা আছে, মানে এর মধ্যে সমস্ত কিছু এর মধ্যে মানে একদম সুন্দর করে মেশানো রয়েছে। আর যদি সর্ষে গুঁড়ো খোল দিয়ে আপনি এই খাবারটা বানান, আর এই খাবারটা আপনি যদি গন্ধ ছাড়ে তার জন্য আমি একটা মিটি বলে দিচ্ছি। এর মধ্যে আপনি দিয়ে দেবেন হচ্ছে 100 গ্রাম আখের মানে গুড়, ভেলি গুড় হোক, আখের গুড় হোক, যে কোনো গুড় আপনি যদি এর মধ্যে দিয়ে দেন তাহলে এই গন্ধটাও কিন্তু আপনার বাগানে একদম আসবে না, বা আপনি যে তৈরি করছেন কেউ পাবেই না যে আপনি একটা ঘরে একটা এরকম একটা খাবার একটা বানিয়েছেন। দেখুন কলা খোসাগুলো এখন এর মধ্যে রয়েছে। এবার এখান থেকে আমরা কী নেব, এখান থেকেও আমরা নেব হচ্ছে 1 কাপ। দেখুন ঠিক 1 কাপ আমি এখান থেকেও নিয়ে নিলাম, নিয়ে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব এই খাবারটার মধ্যে, এই যে দিয়ে দিলাম সুন্দর করে। আর 1 কাপও আমরা নেবো, এখানে না এই খাবারটা আমরা বানাচ্ছি, এর মধ্যে 1 কাপ ফ্যান দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর ঠিক 2 কাপ দেবো আমরা হচ্ছে এই যে খাবারটা বানিয়েছিলাম সেই খাবারটা। এর মধ্যে কিন্তু আমার ঘুঁটে ভেজানো রয়েছে এর মধ্যে। তো যদি ভিডিওটা না দেখে থাকেন ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এই যে খাবারটা আমাদের তৈরি হয়ে গেল সুন্দর করে, এই খাবারটা আমরা দিয়ে দেবো বাগানের সমস্ত গাছকে। আর এই যদি বড় গাছ হয় তাহলে আমি দিয়ে দেবো এর 1 কাপ, আর যদি ছোটো হয় তাহলে আমি দেবো হাফ কাপ। তো চলুন বাগানের সমস্ত গাছকে খাবারটা আমি প্রদান করব। একদম ঘরের জৈব খাবার, দেখুন 1 কাপ করে আমি বাগানের সমস্ত গাছকে আমি কিন্তু প্রদান করে দিচ্ছি। ছোটো হলে হাফ কাপ দেবেন, বড় হলে 1 কাপ দেবেন, বা যদি আমাদের কাছে ওই চা খাওয়ার কাপ থাকে এই গ্লাস, সেই গ্লাসে 1 কাপ করে আপনারা দিয়ে দিতে পারেন। যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন আমি যখনই একটা খাবার মানে একটা ভিডিও দেবো আমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এরকম করেই গাছের পরিচর্যা করতে থাকুন আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল। আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল। থ্যাংক ইউ।